যেমনটা আমরা ল্যান্ড অ্যান্ড মিরাকল সিরিজের গত এপিসোডে দেখেছি, রেড এবং রুবি শেষ পর্যন্ত দেব আর মাইককে ধরে ফেলেছিল। সাথে তারা দুজনকে এক জায়গায় আটকে তাদের কাপড়ও ছিঁড়ে দেয়। এর ফলে দেব আর মাইক বেশ ভয় পেয়ে যায়, কারণ তারা দুজনই ভাবছিল যে তাদের সম্মানের ওপর কোনো বিপদ আসতে চলেছে। কিন্তু তারা দুজনেই চালাকির সাথে তাদের ডেইলি পলিটিশিয়ান পাওয়ার ব্যবহার করে এবং রেড ও রুবির আক্রমণ করার আগেই সেখান থেকে গায়েব হয়ে যায়। তারা পৌঁছে যায় নিজেদের প্যারালাল স্পেস, যার ব্যাপারে রুবির কিছুই জানা ছিল না। আর এই আক্রমণটি এতটাই বিপজ্জনক ছিল যে এর কারণে তারা দুজনেই সেখানে মারা যেতে পারত। মাইকের প্যারালাল স্পেসে চলে আসার পর তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাইক বলে যে আমরা তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। দেব বলে যে যদি আমরা আগেই এখানে টেলিপোর্ট হয়ে যেতাম তবে আজ আমাদের এই দিনটি দেখতে হতো না, কিন্তু তুমি তো সেখানে নিজের পুরুষত্ব দেখাতে চেয়েছিলে। মাইক বলে তোমার কি মনে হয় সব ভুল আমার? আমি ভাবিনি যে রেড কুইন এত বেশি বিপজ্জনক হবে, তাই বাকি সব চিন্তা বন্ধ করো আর ভাবো যে আমরা ওখানে মরতে বসেছিলাম। কিন্তু মাইকের সিদ্ধান্তে দেব খুব রেগেছিল, তাই সে নিজের হাতের মুঠি শক্ত করে নিজের মুখেই আঘাত করে। আর ব্লাড বন্ডের কারণে সেই ব্যথা মাইকও অনুভব করে। দেব আসলে মাইককে না মেরেই শিক্ষা দিতে চেয়েছিল। এটা দেখে মাইক বলে তুমি কি পাগল হয়ে গেছ? সে দেবের ওপর বদলা নিতে নিজেকেই মারতে শুরু করে, যাতে মাইকের শরীরে হওয়া আঘাতগুলো দেব অনুভব করে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে এভাবেই হাতাহাতি চলতে থাকে। এতে তারা একে অপরকে না মারলেও দুজনের মুখেই আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। অন্যদিকে রেড কুইন এখনও সেই একই জায়গায় দাঁড়িয়েছিল এবং রাগে ভাবছিল যে এরা এমন কোথায় চলে গেল যে আমি নিজের ক্ষমতা দিয়েও ওদের অনুভব করতে পারছি না। কিন্তু তারপর সে বলে, ঠিক আছে, দেখি তোমরা আর কতক্ষণ নিজেদের লুকিয়ে রাখতে পারো। আমি এর জন্য 1 বছর অপেক্ষা করেছি, তো আরও কিছু সময় না হয় করলাম। এই বলে সে নিজের রাগ নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। পরের দৃশ্যে মাইককে দেখানো হয়, যার মার খাওয়ার কারণে মুখ ফুলে লাল হয়ে গিয়েছিল। সে হাসতে হাসতে বলে, তুমি সবসময় আমাকে বলতে যে আমি বাচ্চাদের মতো আচরণ করি, কিন্তু আজ তুমি যা করলে তাতে তো আমার রেকর্ডও ভেঙে গেল। আজ তুমি আমাকে মারার জন্য নিজেকেই মারলে। এমন কাজ শুধু মূর্খরাই করে। এরপর তারা দুজনে উঠে বসে, কারণ অনেকক্ষণ বিশ্রাম নেওয়া হয়ে গিয়েছিল। মাইক বলে, ঠিক আছে, আমি মানছি সব ভুল আমারই ছিল, আমাদের আগেই এখানে চলে আসা উচিত ছিল। এরপর সে দেবকে বলে, যখন আমরা সমুদ্রের নিচে লড়াই করছিলাম তখন অজ্ঞান হওয়ার পর রেড কুইন আমাদের নিয়ে যাওয়ার সময় কেন জানি মনে হচ্ছিল যেন আমরা ব্লু সিকল ব্যান্ড দ্বারা আকর্ষিত হচ্ছি। আমাদের মন তো একে অপরের সাথে যুক্ত, তুমি কি কিছু অনুভব করনি? আমি এটা নিয়েই ভাবছি, অন্তত তোমার কিছু বলা উচিত। কিছুক্ষণ শান্ত থাকার পর দেব মাইককে বলে, আই অ্যাম সরি, আমার তোমার সাথে এমন করা উচিত হয়নি। জানি না কেন রাগে আমি এসব করে ফেলেছি, আমি এর জন্য ক্ষমা চাইছি। এটা শুনে মাইকের একটু অদ্ভুত লাগে, কারণ দেব আজ পর্যন্ত কখনো তার কাছে এভাবে ক্ষমা চায়নি। এরপর মাইক নিজের ক্ষমতা ব্যবহার করে কাপড় পরে নেয়। সে যখন দেবকে কাপড় দিতে যায় তখন বলে, যদি তুমি এখন থেকে আমাকে বড় ভাই বলে ডাকো তবেই আমি তোমাকে কাপড় দেব। আর সে জোরে হাসতে হাসতে দেবের মজা ওড়ায়। এরপর তারা দুজনে সেখানে বসে গল্প করতে থাকে। মাইক বলে, এটা কত অদ্ভুত হতো যদি আমরা একই দিনে একই সময় মারা যেতাম। দেখা যাক, এখন আমাদের জীবন তো একদম যমজ ভাইয়ের মতোই চলছে, সব কাজ একসাথে করতে হয়। দেব বলে, আমরা এখানে মাত্র 12 ঘন্টা থাকতে পারব। মাইক বলে, হ্যাঁ তা ঠিক, আমরা অনেকটা সময় নষ্ট করেছি। চলো এখন আর সময় নষ্ট না করে মজাদার কিছু ভাবা যাক। সে দেবকে বলে, যখন আমরা দুজনেই নগ্ন নেকেড হয়ে গিয়েছিলাম তখন তোমার মাথায় সবার আগে কি এসেছিল, বা আমাদের সাথে তখন কি হতে পারত? কিন্তু দেবও সে বিষয়ে কিছুই বলতে চায় না। মাইক বলে, ঠিক আছে, না বলতে চাইলে বলো না। কিছুক্ষণ ভাবার পর দেব বলে, আমরা আমাদের এই শরীর বাবা মায়ের কাছ থেকে পেয়েছি এবং আমাদের ম্যাজিক ডোমেনে একটা ঐতিহ্য আছে যে আমরা কখনো আমাদের শরীর অন্য কাউকে দেখতে দিই না, সে যত কাছের মানুষই হোক না কেন। আর আমাদের নিয়ম অনুযায়ী যদি কেউ আমাকে নগ্ন অবস্থায় দেখে ফেলে তবে যে দেখেছে তাকেই বিয়ে করতে হবে। এই কথা শুনে মাইকের হোশ উড়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছ? বিয়ের কথা আমি ভাববই বা কি করে? দেব বলে, মনে করো আমি যদি ছেলের বদলে মেয়ে হতাম তবে নিয়মের খাতিরে তুমি আমাকে জোর করে বিয়ে করতে। এসব শুনে মাইকের খুব হাসি পায়।
সে দেবের কাছে গিয়ে বলে, একবার ভেবে দেখো, তোমাকে নগ্ন অবস্থায় দেখা প্রথম ব্যক্তি আমি নই, বরং সে ছিল 1000 বছরের পুরনো রেড কুইন রুবি। তাই আমার মনে হয় এখন তোমাকেও তাকেই বিয়ে করতে হবে। এই ভেবে সে জোরে হাসতে থাকে। সে দেবকে বলে, তুমি তাকে বোঝাবে কিভাবে যে তুমি তাকে কেন বিয়ে করতে চাও? আমার তো মনে হয় তার আগেই সে তোমাকে শেষ করে দেবে। কিন্তু ধরো, সবকিছুর পর যদি তুমি তাকে বিয়ে করো, তবে তোমাদের বাচ্চারা সোলভিং আর্টস এর মতো হবে। কত মজার ব্যাপার যে তোমার কাছে কালার সিলেকশনের অপশন থাকবে। তুমি চাইলে যে কোনো রঙের বাচ্চা জন্ম দিতে পারবে। এই কথায় দেব রেগে গিয়ে বলে, যদি তুমি এই বকবক বন্ধ না করো, তবে আমি নিজের শরীরেই আগুন লাগিয়ে দেব। মাইক বলে, ভাই, আমি তো শুধু ভাবতে বলেছি, তুমি কি এটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলে? এই বলে সে হাসতেই থাকে। কিছুক্ষণ পর দেব বলে, সময় হয়ে গেছে, এখানে আমাদের 12 ঘণ্টা হতে চলল। মাইক বলে, আমার মনে হয় আমরা এখানে যত বেশিক্ষণ থাকব ততই মজা পাব। তাই আমাদের যেটুকু সময় আছে সেটা চাষাবাদ, কাল্টিভেশন মজবুত করার জন্য কাজে লাগানো উচিত। কারণ তুমি তো জানোই যে এই শক্তি দিয়ে আমরা রুবিকে হারাতে পারব না। এরপর তারা দুজনেই সেখানে কাল্টিভেশন করতে শুরু করে। এরপর আমাদের ওশান প্লেনের দৃশ্য দেখানো হয়, যেখানে লুইস ওয়ান আর গ্রিন গার্ল মাইকের ব্যাপারে সবকিছু জেনে গেছে যে তাদের সাথে কি কি হয়েছে। তাই সে গ্রিন গার্লকে বলে যে ওদের দুজনের জীবন বিপদে আছে। সবার আগে গিয়ে গ্রেট এল্ডারদের খুঁজতে হবে। লুইস ওয়ান আর গ্রিন গার্ল 3 বড় এল্ডারের কাছে পৌঁছায়। ওয়ান বলে, এল্ডার, একটি খারাপ খবর আছে, দেব আর মাইকের জীবন বিপদে পড়েছে। গ্রে কালার এল্ডার বলেন, ঠিক আছে, সঠিক সময় এসে গেছে। আমরা অনুভব করেছি যে আমাদের মুন আর এর কাল্টিভেশন লেভেল ব্রেক থ্রু করেছে, আর আমরা এটা নিয়েই কথা বলছিলাম। ফিমেল এল্ডার বলেন, এখনও রেড কুইন রুবি কেন ওদের পেছনে পড়ে আছে? ওয়ান জানায় যে ওরা এখন ডিজার্টেড আইল্যান্ডে আছে, যেখান থেকে দেব আর মাইক গায়েব হয়ে নিজেদের প্যারালাল স্পেসে চলে গেছে। এরপর তারা 3 জন সেখান থেকে রেড কুইন রুবির দিকে রওনা হয়। শেষে দেব আর মাইককে মনোযোগ দিয়ে কাল্টিভেশন করতে দেখানো হয়, যাতে তারা সামনের বিপদের মোকাবিলা করতে পারে। আর এভাবেই এই এপিসোডটি এখানেই শেষ